হঠাৎ দেখি আমার আম গাছ থেকে 3টা আম নিচে পড়ে আছে। সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিলাম। কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল বৃষ্টি যেন আমার জন্য ছোট্ট একটা উপহার রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবারও নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখান থেকেই শুরু করছি। আজ একটু অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে আমার বাসার সামনে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি। কোথায় যাচ্ছি, কি কি করছি আর কি কি মজার অভিজ্ঞতা হয় সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, একেবারে উল্লাপাড়ার ফ্লাইওভার। সত্যি বলতে এখানে এসে চারপাশের প্রকৃতি দেখে মনটা একেবারে ভালো হয়ে যায়। চারপাশটা তাকিয়ে দেখুন একবার, সবুজ মাঠ, খোলা আকাশ, নিরিবিলি পরিবেশ আর মন ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর দৃশ্য। মনে হচ্ছে যেন ব্যস্ত শহর থেকে অনেক দূর প্রকৃতির মাঝে চলে এসেছি। রাস্তা বেশ ফাঁকা ছিল, তাই নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আপনাদের জন্য সুন্দর কিছু ভিডিও ধারণ করলাম। এমন শান্ত পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা অনেক সতেজ হয়ে যায়। আমার বিশ্বাস উল্লাপাড়ার এই ফ্লাইওভারে একবার এলে আপনাদেরও অনেক ভালো লাগবে। এখন আবার রওনা হলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দাঁড়িয়ে আছি সন্তলা ব্রিজের ওপর। এই জায়গাটা সবসময়ই বেশ প্রাণবন্ত থাকে, বিশেষ করে বিকেল হলে এখানে ছোট্ট একটি মেলা বসে। চারপাশের পরিবেশটা কত সুন্দর। বর্ষার পানিতে নদী একেবারে টইটুম্বুর হয়ে গেছে। দুপাশে সবুজ প্রকৃতি মিলিয়ে যেন চোখ জুড়িয়ে যায়। এমন দৃশ্য সত্যি ক্যামেরায় পুরোটা তুলে ধরা কঠিন। ভাবলাম কি আর হইল কি, এসে দাঁড়াতেই চারপাশটা কালো মেঘে ছেয়ে গেছে। কথায় বলে না, অভাগা যেদিকে যায় সেদিকে শুকিয়ে যায়। আমারও সেম অবস্থা হয়েছে। মেঘলা আকাশ আর ঝড়ো হাওয়া। তাই দেরি না করে সরাসরি বাসায় চলে এলাম। বাসায় আসতে না আসতেই শুরু হয়ে গেল রিমঝিম বৃষ্টি। বৃষ্টি এসে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে গেল। তাই চুপচাপ বেলকুনিতে এসে দাঁড়ালাম। বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি রিমঝিম শব্দে চারপাশটা এক অন্যরকম শান্তিতে ভরে গেছে। বেলকনির গাছগুলো বৃষ্টিতে ভিজে সতেজ হয়ে উঠেছে। হঠাৎ দেখি ছোট্ট একটা পাখি উড়ে এসে বারান্দার গ্রিলের উপর আশ্রয় নিয়েছে, বৃষ্টির হাত থেকে বাঁচতে। ওটা যেন একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল। সেই দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে গেল। বৃষ্টির টানে আর নিজেকে সামলাতে পারলাম না, দৌড়ে ছাদে চলে গেলাম। বৃষ্টিতে ভেজা হাসি, আনন্দ আর কিছু ভিডিও করার মুহূর্ত। হঠাৎ দেখি আমার আম গাছ থেকে 3টা আম নিচে পড়ে আছে। সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিলাম। কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল বৃষ্টি যেন আমার জন্য ছোট্ট একটা উপহার রেখে দিয়েছে। যে মনটা কিছুক্ষণ আগেও খারাপ ছিল, সেই মন এখন একদম আনন্দে ভরে গিয়েছে। সত্যি সুখ খুঁজতে সবসময় দূরে যেতে হয় না। 3টা লাল টকটকে আম পেয়েছি, যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ মজা। এত সুন্দর রং দেখে আর অপেক্ষা করতে পারলাম না। ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে, তাই না? আমগুলো সুন্দর করে কেটে প্লেটে সাজিয়ে নিলাম। কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন আমরা সবাই মিলে এই আমগুলো মজা করে খাবো। আপনারাও বলুন তো, আমের কোন জাতটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ? কমেন্টে অবশ্যই জানাবেন। একটু রেস্ট নিতে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরও পেলাম না। সন্ধ্যা মানেই 1 কাপ গরম গরম চা, সাথে তো একটা টাও লাগবে, তাই না? তাই আর দেরি না করে ঝটপট নেমে পড়লাম সন্ধ্যার নাস্তা বানাতে। তৈরি করেছি একদম মুচমুচে আর সুস্বাদু একটি স্ন্যাক্স। এতে ব্যবহার করেছি ভাজা মাংস, আটা, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য কর্নফ্লাওয়ার। সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই মজাদার। বাইরে দারুণ মচমচে, ভিতরে নরম ও রসালো। 1 কাপ ধোয়া ওঠা গরম চায়ের সঙ্গে এই নাস্তার স্বাদ সত্যি অসাধারণ। পরিবারের সবাই মিলে খুব মজা করে খেলাম। এই ছিল সারাদিনের আমার ছোট্ট ব্লগ। আশা করি আমার সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।